এগুলো গরম কেন করেন না? একেবারে ঠান্ডা চুলাই তো নিবাই রাখছেন। 10টা পরে গরম করবেন তো 10টা আগে কি আপনার কোনো কাস্টমার আসবেন না? খাইতেছেন কি আপনি নাকি আমি? রাস্তাঘাটের খাবার খাইতে একটু ভয় ভয় লাগে। মুরগি তাজা ফ্রেশ তো নাকি? কক্সবাজারে এসে আপনারা এরকম চিকেন বিরিয়ানি আর এরকম ভুনা খিচুড়ি খেতে পারতেছেন মাত্র 100 টাকা দিয়ে, তাও ঠিক রাস্তার পাশে। এখন কাইন্ডলি কমেন্ট বক্সে এসে কেউ এরকম কমেন্ট করেন না যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত কিনা, বিকজ রাস্তার পাশে খাবার বিক্রি করতেছে ভাই, এগুলো স্বাস্থ্যসম্মত কেমন হয়? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এম अगेन অ্যাজ ফর রাহেল ব্রো। কক্সবাজার আসছি, ভাবতেছিলাম যে সব থেকে কম দামে কোন খাবারটা পাওয়া যায়, বিকজ কক্সবাজার এসে আপনি যেখানেই যত খাবার খেতে যান না কেন 1000-1200 টাকার নিচে বা 1500 টাকার নিচে আপনার সচরাচর খাবার পাবেন না। বাট অনেক বিকেল থেকে সার্ভে করার পরে আমি জানতে পারলাম যে একটা খাবার পাওয়া যায় চিকেন বিরিয়ানি, আরেকটা খাবার পাওয়া যায় ভুনা খিচুড়ি, যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা করে। লোকেশনটা আগে আপনাদের বলে দিচ্ছি, কক্সবাজার একেবারে মেন এরিয়া থেকে সুগন্ধা বিচের জন্য যে রাস্তাটা গিয়েছে ওই দিকে আপনি যাতায়াত করার সময় দেখতে পারবেন হাতের ডান পাশে অনেকগুলো এরকম স্টল আছে যেখানে মাত্র 100 টাকা, 120 টাকা, 30 টাকা করে অনেক ধরনের ভুনা খিচুড়ি বা অনেক ধরনের চিকেন বিরিয়ানি পাওয়া যায়। সো আমি তো মোটো ওইটার কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলবো না, বাট দেখি যে অ্যাকচুয়ালি স্বাদটা কেমন হতে পারে। কতদিন যাবত বিক্রি করেন এগুলো? 4 মাস। আপনার দেশের বাসা কোথায়? ঢাকা। যাক আলহামদুলিল্লাহ, ওইটা দিয়ে আমাদের কোনো কাজ কাম নেই, আমাদের বিরিয়ানি দিয়ে কাজ কাম আছে। আমাদের একটা হচ্ছে বিরিয়ানি দেন আর একটা ভুনা খিচুড়ি দেন। মা, ভিডিও শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করিনি, আমার না রাস্তাঘাটের খাবার খাইতে একটু ভয় ভয় লাগে। মুরগি তাজা ফ্রেশ তো নাকি? যদি আমি মুসলমান হয়ে থাকি, আমি দাঁড়ায় আছি, জব করতে আনছি, আমি কাজ করছি। আপনি দাঁড়ায় ছিলেন, আপনার সামনে মুরগি জব করছে, তারপরে সেগুলো না আসলে যাক ভালো, যদি এটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালো, বিকজ রাস্তার আশেপাশ থেকে মুরগি বা চিকেনের কোনো আইটেম খেলে মানুষ সবসময় ডাউট করে যে এগুলো হয়তো বা তাজা মুরগি ছিল না, ফ্রেশ ছিল না, বাসি বা মরা মুরগি ছিল। যাই হোক, খাই, আল্লাহ পাক জারি জিগে রাখছে। আমার যাও একটু ডাউট ছিল যে 100 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি দিতেছে কোন না কোন মানের হয় বা এটা দিলেও কীভাবে দিতেছে আসলে, তো ডাউটটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে আপনার একটু ক্লোজ আসলে দেখতে পারবেন যে এটার মধ্যে কোনো পোলার চাল ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে গিয়ে ভাতের যে চালটা আছে ওটা ব্যবহার করছে, ওটা অয়েলটা হচ্ছে চিকেনের মতো মানে বিরিয়ানির মতো রান্না করছে, বাট ভাতের চাল দিয়ে এটা কোনো পোলার চাল না। হ্যাঁ, দ্যাটস ওয়াই ওনারা এত কম দামে এটা দিতে পারতেছে। এটা আপনি মুখে দিলে বা দেখলে আই থিঙ্ক বুঝতে পারবেন। তবে চিকেনটা ফ্রেশ, চিকেনটা ভালো, 100 টাকা হিসেবে চলে। রাস্তাঘাটে কেউ যদি কম দামের মধ্যে খেতে চান তাহলে আই ডোন্ট থিঙ্ক এর থেকে ভালো কিছু হবে। আর তেলের পরিমাণও কমই দিছে, বিকজ ওনারা চাইলেও বেশি দিতে পারবো না, বিকজ তেলে খরচ অনেক বেশি বেড়ে যাবে। আর তবে রাইসটা অনেক বেশি ঠান্ডা। এগুলো গরম কেন করেন না? একেবারে ঠান্ডা চুলাই তো নিবাই রাখছেন। 10টা পরে গরম করবেন তো 10টা আগে কি আপনার কোনো কাস্টমার আসবেন না? খাইতেছেন কি আপনি নাকি আমি? কে বলবে এটা গরম? চুলা হয়েছে পুরা, আমি হাত দিয়ে ধরে রাখছি, একেবারে ঠান্ডা। চুলাই নাই, উনি বলতেছে খাবার নাকি গরম আছে। রোদের আলোতে বিরিয়ানি গরম করতেছেন। এটা হচ্ছে সিদ্ধ ডিম, ডিমের মধ্যে কোনো ভেজাল নেই, একেবারে দেখলে একেবারে ফ্রেশ আছে, তরকারির মতো রান্না করে। ভুনা খিচুড়িটাও ঝরঝরা, ভালো কথা। তবে এটাও ভাতের চাল দিয়ে, এটার মধ্যে কোনো ওই যে ভাঙা চাল দেয়নি। ওটা কি চাল বলে, আতপ চাল নাকি যেন বল না, নাকি খুদের বাহার চাল মনে বলে। চিকেনের যে বিরিয়ানিটা ছিল ওটার মধ্যে ওনারা আলাদাভাবে ছোট ছোট মুরগির হাড়, গলা বা পায়া বা কলিজা যেগুলো আছে ওগুলো মিক্স করে রান্না করে। দ্যাটস ওয়াই এটার মধ্যে একটা ফ্লেভার ছিল। বাট ভুনা খিচুড়ি আমি যেটা খাইছি ওটার মধ্যে টু বি অনেস্ট অথেন্টিক কোনো ফ্লেভার নাই বা ভুনা খিচুড়ির কোনো ফ্লেভার নাই। তবে আপনি এই যে মরিচের যে ভর্তাটা আছে এটার স্বাদটা ভালো, একেবারে জাল জাল থাকে, এটা দিয়ে মাখায় যদি খান আপনার কাছে ভালো লাগবে। আর চিকেন মুখে দিলে যারা রেগুলার চিকেন খায় তারা আই থিঙ্ক বাসি চিকেন বা মরা মুরগির চিকেন একেবারে ড্রাই থাকে, ওগুলো খাইলে মুখে দিলেই বুঝতে পারেন ওইরকম এটার মধ্যে কোনো ইস্যুজ আমি পাইনি। সো কক্সবাজারে এসে কেউ যদি আউট অফ বাজেট হয়ে যান, অন্যান্য দিকে অনেক বেশি টাকা খরচ করে ফেলেন, পকেটে হাত দিয়ে 100 টাকা ছাড়া কিছু পাচ্ছেন না, তাহলে ডেফিনেটলি আপনার সুগন্ধা সি বিচের দিকে যে রাস্তাটা যায় ওদিকে হাতের ডান দিকে তাকাইলে দেখতে পারবেন এরকম ভুনা খিচুড়ি, এরকম চিকেন বিরিয়ানি অনেকে বিক্রি করতেছে, চাইলে আপনারা অবশ্যই খেতে পারেন। মামারা কটা থেকে কটা পর্যন্ত থাকেন? বিকাল 4টা থেকে রাত 4টা পর্যন্ত, মানে টোটাল 12 ঘন্টা আপনারা আসলে পেয়ে যাবেন। অনেকের রাতেবেলাও ক্ষুধা লেগে যায়, চাইলে আপনারা কম বাজেটের মধ্যে কাজ ছেড়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। হ্যালো, আল্লাহ হাফিজ।